Hello everyone, welcome to my video. I am Rajdeep and you are watching Deep in Russia. So আজকে 3rd of February মাঝখানে অনেক দুদিন ভিডিওস ছাড়িনি আমি। তো যারা রেগুলারলি ভিডিওস কনসিস্টেন্টলি দেখছে তারা মেসেজ করেছিল আমাকে কি দাদা ভিডিও ছাড়নি, ভিডিও কি আসবে না, এরপর নেক্সট কি ভিডিও আসছে। তো যদি আমার ভিডিওস ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তো আমি ফার্স্টেই বলে দিচ্ছি, অ্যান্ড একটা সাবস্ক্রাইব করলে অনেকটা মোটিভেশন হয় সাবস্ক্রাইব করলে। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক ইট। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আজকের ভিডিওতে কিছু এজেন্টস বা কনসালটেন্সিস আছে যারা কিছু স্টুডেন্টদেরকে ভুলভাল বোঝাচ্ছে বা কিছু উল্টোপাল্টা জিনিস বলে তাদেরকে অ্যাডমিশন করাচ্ছে। তো সেই বিষয়ে কথা বলবো আজকে ফার্স্ট থিং। অ্যান্ড আরও অনেকগুলো টপিক আছে, যেমন কি হোস্টেল আছে বা রাশিয়ার লাইফ কেমন চলছে আমাদের, তো সেইসব বিষয়ে কথা বলবো আজকে। তো ফার্স্টেই বলি যে কনসালটেন্সিস বা এজেন্ট যারা এই সমস্ত উল্টোপাল্টা কথা বলছে যে তোমরা উইদাউট নিড এমবিবিএস করতে পারবে বা এমবিবিএস অ্যাব্রডে গিয়ে এমবিবিএস কমপ্লিট করতে পারবে বা নিটের কোনো দরকার নেই। আর যারা একটু বেশি নলেজ রাখে বা একটু বেশি এই সমস্ত দিকে বেশি ঝোঁক আছে তারা জানে কি নিট ইজ ইম্পর্টেন্ট। তারা যখন জিজ্ঞেস করে না নিট ছাড়া কখনই করা যায় না, তাদেরকে বোঝাচ্ছে যে কোনো অসুবিধা নেই, তুমি এবছর চলে যাও, নেক্সট ইয়ারে এসে তুমি নিট কোয়ালিফাই করে নিও। তো এরকম টাইপের জিনিসগুলো বোঝাচ্ছে কনসালটেন্সিস বা এজেন্টস কিছু আছে যারা, অ্যান্ড এই সমস্ত বলে তাদের অ্যাডমিশন করাচ্ছে। অ্যান্ড পরে তারা জানতে পারছে এখানে আসার পরে কি না এটা কখনোই পসিবল না, আর এরমভাবে কখনোই অ্যাডমিশন নেওয়া যায় না। অ্যান্ড অ্যাডমিশন নিলে তারা ইন্ডিয়াতে গিয়ে এফএমজি বা নেক্সট বসতে পারবে না, এক্সামে বসতে পারবে না। সো আমি ফার্স্টেই বলে দিই নিট ইজ ইম্পর্ট্যান্ট, নিট ইউজি ইজ ইম্পর্ট্যান্ট। যদি কেউ এফএমজি বা নেক্সট দিতে চায়, যদি কেউ এমবিবিএস অ্যাব্রডের জন্য আসতে চায়, তো ফার্স্টলি নিট ইজ ইম্পর্ট্যান্ট। উইদাউট নিট অ্যাডমিশন হয়, এটা সত্যি কথা রাশিয়াতে কি উইদাউট নিট অ্যাডমিশন হয়, বাট আমি নিজে থেকে রেকমেন্ড করবো না অ্যাডমিশন নেওয়ার জন্য। যদি উইদাউট নিট অ্যাডমিশন নিই তাহলে কী হবে, উইদাউট নিট অ্যাডমিশন ইজিলি হয়ে যাবে। অনেক ইউনিভার্সিটিজ আছে যারা নিট স্কোর কার্ড দেখে না আর অ্যাডমিশন নিয়ে নেয়। তো যদি নিট ইউজি উইদাউট কোয়ালিফাইং নিট ইউজি যদি অ্যাডমিশন নিয়ে নিই তাহলে পরে আমাদের ইন্ডিয়াতে গিয়ে নেক্সট বা এফএমজি আমরা বসতে পারবো না, কারণ নিট ইউজি কোয়ালিফাইং মার্কস ইজ দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর এমবিবিএস। যদি কেউ এমবিবিএস করতে চায় তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হলো নিট ইউজি কোয়ালিফাইং মার্কস, আর নিট ইউজি ইজ দ্য কোয়ালিফাইং মার্কস, ওটা একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। অ্যান্ড সেকেন্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইজ 50% ইন ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। তিনটে মিলিয়ে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলিয়ে 50% পেতে হবে, তাহলে গিয়ে আমরা এমবিবিএসের জন্য আমরা এমবিবিএস করতে পারবো, অ্যান্ড পরে এসে নেক্সট বা এফএমজি বুঝতে পারবো। তো তারপরে তো যেগুলো অনেকে জিজ্ঞেস করে দাদা উইদাউট নিট যদি আমি যাই তাহলে কি আমি আর ইন্ডিয়াতে প্র্যাকটিস করতে পারবো না? তাহলে আমি বলে দিই কি হ্যাঁ পারবে না, পারবে, নিশ্চয়ই পারবে। তার জন্যে অনেক আরও স্ট্রাগল আছে। তো আমি বলে দিই কীভাবে। তো ইন্ডিয়াতে 3টে লাইসেন্স ইউজুয়ালি ভ্যালিড বাইরের কান্ট্রির মেডিকেল লাইসেন্স, যেমন কি ইউএসএমএলই যারা ইউএসের জন্য ইউএসএমএলই, ইউকেএমএলই ইউকের জন্যে, অ্যান্ড এএমসি অস্ট্রেলিয়ান মেডিকেল কাউন্সিল। তো এই 3টে মেডিকেল লাইসেন্স বাইরের কান্ট্রি ইন্ডিয়াতে ভ্যালিড। যারা এই 3টে কান্ট্রির লাইসেন্স যারা আছে তাদের কাছে মেডিকেল এক্সাম দিয়ে যারা লাইসেন্স পেয়েছে এই 3টে কান্ট্রি, তারা যদি চায় ইন্ডিয়াতে ফেরত এসে তাদের মেডিকেল কেরিয়ার বা প্র্যাকটিস করতে পারবে তারা উইদাউট এনি এক্সাম, কারণ এই 3টে লাইসেন্স ইজ ভ্যালিড ফর ইন্ডিয়া। তো যদি ওদেরকে বলে তাহলে আমরা নিট না দিয়ে চলে যেতে পারি, অ্যান্ড পরে এই লাইসেন্সের এক্সাম দিয়ে তারপরে যেমন নেক্সট দিই তেমন লাইসেন্সের এক্সাম দিয়ে আমি মেডিকেলের জন্য ইন্ডিয়াতে প্র্যাকটিস করতে পারি। তো আমি নিজে থেকে রেকমেন্ড করবো না, কারণ এই 3টে এক্সাম ইজ দ্য টাফ এক্সাম মেডিকেল কেরিয়ারের মধ্যে। এটা ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম ইন মেডিকেল কেরিয়ার। তো আমি নিজে থেকে রেকমেন্ড করবো না এই জিনিসটা করার জন্য, বাট তাও এটা অনেক দূরের কথা, 6 বছর। তার থেকে ভালো আমি 1 বছর যদি ঠিকঠাকভাবে নিটের জন্য প্রিপারেশন নেওয়া হয় তাহলে আমার নিটের কোয়ালিফাইং মার্কস ইজিলি হয়ে যাবে, যেটা 150 ম্যাক্স টু ম্যাক্স হয়। আমার মনে হয় না 150-র ওপরে কোনো সময় গেছেও, আর 150 ইজ দ্য ম্যাক্সিমাম এখন যেটা চলছে, যে রিদমে চলছে নিট ইউজি, তো 150 ম্যাক্সিমাম। তো এই জিনিসটা অনেক এজেন্টরা বোঝাচ্ছে। তো বিওয়্যার অফ দিস টাইপ অফ এজেন্টস। অ্যান্ড
যদি কেউ এরকম বোঝায় প্লিজ তাদের থেকে একটু দূরে থাকো। তারা কোন ইউনিভার্সিটি বলে কোন ইউনিভার্সিটি অ্যাডমিশন দিয়ে দেবে তোমরাও জানো না। অনেক স্টুডেন্টের সাথে এরকম হয় কি এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দেবো বলে অন্য একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিয়ে দেয়। তো এই সমস্ত জিনিসগুলোর থেকে একটুখানি ভেবে চিনতে বুঝে শুনে কাজ করো। তো এটাই আমার রেকমেন্ডেশন হবে। তো ফার্স্ট টপিক হলো এইটা। অ্যান্ড সেকেন্ড টপিক কি, অনেকে জিজ্ঞেস করছিল কি ইউনিভার্সিটি রাশিয়াতে কি র্যাগিং হয় বা না হয় কি না। তো আমি বলে দিই, রাশিয়াতে কোনো প্রকারের র্যাগিং হয় না। যদি কোনো স্টুডেন্ট র্যাগিং করতে ধরা পড়ে বা কোনো সময় যদি এরকম জানা যায় কি র্যাগিং হচ্ছে, তাহলে ইউনিভার্সিটির তরফ থেকে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হয়। অ্যান্ড আমরা যখন এখানে আসি ইউনিভার্সিটিতে, তো আমাদের ফার্স্ট মিটিং যেটা হয়, যেটা ইন্টারন্যাশনাল হেড বা আমাদের ডিনের সাথে, তখন আমাদেরকে সব কিছু রুলস রেগুলেশন সব কিছু বোঝানো হয়। অ্যান্ড তখনই বলে দেওয়া হয় কি কোনো প্রকারের র্যাগিং বা কোনো জিনিস আমাদের যেন প্র্যাকটিস না হয় এখানে। তো র্যাগিং একদমই হয় না এখানে, কেউ র্যাগিং করে না, কোনো সিনিয়র্স কোনো জুনিয়র্সকে বা কেউই কোনো রকম র্যাগিং করে না। তো হ্যাঁ, র্যাগিং এখানে হয় না। আর থার্ড পয়েন্ট যেটা ছিল কি অ্যাবাউট হোস্টেল, তো বয়েজ অ্যান্ড গার্লস দুজনের কি আলাদা আলাদা হোস্টেল নাকি সেম হোস্টেল, এটা অনেকে জিজ্ঞেস করছিল। তো আমি বলে দিই কি না, বয়েজ অ্যান্ড গার্লসদের আমার ইউনিভার্সিটিতে সেম হোস্টেল আছে। বাকি অনেক ইউনিভার্সিটি আছে যারা ডিফারেন্ট হোস্টেলস আছে, আমি সেরকমভাবে নাম ঠিকভাবে বলতে পারবো না, কিন্তু আমি জানি এক দুটো হোস্টেল আছে এরকম, কিন্তু কনফার্ম নয়। তো এক দুটো হোস্টেল আছে অন্য ইউনিভার্সিটিতে, তারা বয়েজ অ্যান্ড গার্লস আলাদা 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 হোস্টেল আছে। অ্যান্ড আমাদের ইউনিভার্সিটিতে এখন করা হচ্ছে কি ডিফারেন্সিয়েট করা হচ্ছে ফ্লোরসগুলোকে, একটা ফ্লোরে বয়েজ একটা ফ্লোর গার্লস, এরকমভাবে ডিফারেন্সিয়েট করে রাখা হচ্ছে। তো এটাই হলো অ্যাবাউট হোস্টেলস। অ্যান্ড সেকেন্ড অ্যান্ড ফোর্থ টপিক অ্যাবাউট এডুকেশন। আমরা কি রাশিয়ানসদের সাথে তো ফোর্থ টপিক হলো অ্যাবাউট এডুকেশন। অনেকে জিজ্ঞেস করছিল কি আমরা এমবিবিএস রাশিয়াতে করব, তো আমরা কি রাশিয়ানসদের সাথে ক্লাসেস করি নাকি রাশিয়ানসরা নিজেদের মতন ক্লাস করে আর আমরা আমাদের মতন আলাদা ক্লাস হয়। তো আমাদের ক্লাসেস আলাদা হয়, রাশিয়ানসদের ক্লাসেস আলাদা হয়। তো রাশিয়ানসরা রাশিয়ান ল্যাঙ্গুয়েজে পড়ে অ্যান্ড আমরা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশে পড়ি। তো তাদের সাথে আমাদের পুরোপুরি কোর্স ডিফারেন্ট না, সিলেবাস সেম, সব কিছুই সেম, বাস ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট। তো আমাদের ক্লাসেস আলাদা হয় ও তাদের ক্লাসেস আলাদা হয়, দুজনের পুরো ডিফারেন্সিয়েট আলাদা আলাদা ক্লাসেস হয়। আর যদি কেউ জিজ্ঞেস করে কি হোস্টেল একসাথে কিনা, তো লাস্ট ইয়ার অব্দি এখানে রাশিয়ানসরা থাকতো, কিছু কিছু রাশিয়ানস। তো এবছর থেকে এটা পুরোপুরি ইন্টারন্যাশনালসদের করা হয়েছে। তো এখানে আর কোনো রাশিয়ানসরা এখন আর থাকে না, তো শুধু ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা এখানে থাকে এই হোস্টেলে। তো লাস্ট টপিক অ্যাবাউট রেসিজম। তো রাশিয়া থেকে রেসিজম হয় কি, আমাদের কি রেসিজম ফেস করতে হচ্ছে কিনা সেই বিষয়। তো অবভিয়াস ব্যাপার, রাশিয়াতে দু রকম পার্সন, এক রেসিজম হয়, একজন রেসিজম যারা ফলো করছে না বা নন রেসিজম। তো অনেকে আছে যারা এমনকি যারা একটুখানি বয়স্ক, যারা ওল্ড এজ বেশি, তারা একটু হয় এরম টাইপের কি একটু রেসিস্ট টাইপের হয়, যারা ইন্ডিয়ানসদেরকে ব্ল্যাক ভাবে বা সেরকমভাবে। ইউজুয়ালি 90% পিপল কোনোভাবে কোনো রেসিজম ফলো হয় না, রেসিজম কোনোভাবে ট্রিট করে না আমাদেরকে। বাট কিছু কিছু পার্সেন্স আছে যারা এরকম হয়, তারা ম্যাক্স টু ম্যাক্স কী করবে, তারা বাসে হয়তো উঠলে তোমাদের পাশে বসবে না, বা তুমি তাদের কাছে জায়গা থাকলেও তোমাকে পাশে বসাবে না। তো এই সমস্ত ছোটোখাটো জিনিসগুলো হয়। তো তারা খুবই কম, মানে next to 10% or 5%। তো ইন ব্রড অ্যাসপেক্ট রেসিজম সেরমভাবে ফলো হয় না রাশিয়াতে ইকুয়ালি বাই ল ইকুয়ালি ট্রিট হয় সবাইকে। তো বাস এটাই বলার ছিল ভিডিওতে। অ্যান্ড নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসবে, আমি এখন রেগুলারলি ভিডিওস বানানোর চেষ্টা করছি, এখন তো রেগুলারলি ভিডিও ছাড়ছি এখন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক ইট, and if you want to watch this type of video, please subscribe my channel. দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Till then, Deep in Russia signing off.